আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকালবেলা আজকে হইছে বুধবার। তো সবাইরে জানাই শবে বরাতের শুভেচ্ছা। সবাই ভালো আছেন, আশা করি আমরাও ভালো আছি। তো শবে বরাত কার কীরকম কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো আমার শরীরটা আজকে ভালো না, আজকে তো বুধবার তো আমি আর কি সোমবারে রোজা ছিলাম, আবার আজকে বুধবারে রোজা রাখছি। তো আজকে শরীরটা বেশি একটা ভালো না। তো মালিক এই জায়গায় বসে আছে। তো ঘরের কাজকর্ম গুছানো শেষ। আজকে রান্না হবে বিরিয়ানি। তো মিমার বাবা গেছে বাজারে, তো এই ফাঁকে আমি ঘরটা গুছাই নিছি। বাজারে গেছে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে, এই জন্য আর কি বাজার করতে গেছে। গরুর মাংস আনতে হবে, মশলা। তো সব কিছু নিয়ে আসুক, আমি এদিকে ঘরের কাজকর্ম শেষ করছি। আলিপার মিম ওই জায়গায় বসে আছে। তো এই যে বাজার থেকে এসে পড়ছে, কি কি আনছে দেখি। তো যেহেতু বিরিয়ানি রান্না হবে, তো গরুর মাংস আনা হয়েছে, শসা, লেবু, তারপর হয়েছে একটা পাতাকপি আনা হয়েছে, আর হচ্ছে বিরিয়ানির মশলা আনা হয়েছে। তো এই যে মাংসগুলা অনেক সলিড ছিল, অনেক ভালো ছিল। আজকে মাংসটা ফ্রেশ ছিল। তো মাংসগুলো একটু সাইজ বড় বড় একটু কাটা হবে, এদিকে কাটতে নিক মিমের বাবা। তো আমার ঘরের কাজকর্ম তো বললামই শেষ। আমি এখন শরীরটা বেশি ভালো লাগতেছে না, 2টার মতো বাজছে। তো উঠছি 11:30টায় ঘুম থেকে উঠছি। উঠতে আবার একটু ছাদে গেছি। তো আমার কাজকর্ম শেষ। আমি একটু পেঁয়াজ কেটে দিয়ে আমি গোসল করবো, পরে নামাজ পড়বো। মিমের বাবা রান্না করবে। আর মিমের বাবার হাতের বিরিয়ানি এত মজা, যারা না খাইছে তারা বুঝতে পারবে না, আর যারা খাইছে তারা তো জানে। তো এই যে আমি পেঁয়াজ আর আলুটা কাটতে দিয়ে দিতেছি। তো এই জায়গায় পেঁয়াজ কুচি করবো, পেঁয়াজ বেরেস্তা হবে। আর হচ্ছে আলু ছুলে দিছি, ছোট আলুগুলা। তো এই যে রান্না বসাই দিয়েছে, প্রেসার কুকার নামাই নিছি, যেহেতু 2টা বাজে। ওরা তো রোজা রাখে না, ওরা খাবে। তো এই জায়গায় প্রেসার কুকারে আগে মাংসটা সেদ্ধ করে নেব, তারপর আর কি ওইটা বিরিয়ানিটা রান্না করা হবে। তো এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে, প্রেসার কুকারে তেল দিয়ে আলুটা ভালোভাবে ভাজতে হবে। আর এই জায়গায় পোলার চাল দিয়ে দিতে হচ্ছে, পোলার চালটা ভালোভাবে ধুয়ে নেবে। তো প্রেসার কুকারে আর কি মাংসটা সেদ্ধ করে তারপরে এই প্যানে রান্না করা হবে। তো সময় নাই দেখে এই জন্য আর কি প্রেসার কুকারে দেওয়া হয়েছে। তো এই যে আলুটা ভাজা হয়েছে, লাল লাল করে ভাজা নিচ্ছে, আবার নামাই নিতেছে। তো আলিপ তো মাংস পছন্দ করে না, মিমনা ওরা তো মাংস খায় না। আলুটা দিতেই হয় ওদের জন্য। যাই রান্না করি, বিরিয়ানি রান্না করি আর মাংস আলাদা রান্না করি, ওরা আলুটাই পছন্দ করে, মাংস খায় না। তো এই জায়গায় পেঁয়াজ বেরেস্তার জন্য পেস্টটা দেওয়া হয়েছে। আর এই জায়গায় পোলার চাল ধুয়ে রাখা হয়েছে। আর আমি সব কিছু রেডি করে দিয়ে একটু শুয়েছিলাম, বললামই তো আজকে ভালো লাগে না আমার। তো এই যে পেস্টটা বেরেস্তা করা হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে দিছে। আর কিভাবে কি রান্না করে আমিও কোনোদিন দাঁড়াই থেকে দেখি নাই, আমি ওই ভিডিওতেই দেখতেছি যে কিভাবে কি রান্নাটা করে। তো এই জায়গায় আদা বাটা দিয়ে দিতেছে, রসুন বাটা। আর আমাদের ঘরে যে কোনো বিশেষ রান্না মিমের বাবাই করে, আমি টুকিটাকি রান্না করি, আমি তেমন রান্না করতে পারি না, এই জন্য।
তো এই জায়গায় লবণ দিয়ে বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে। তো মশলা কষানো শেষ, আবার মাংসগুলো দিয়ে দিতেছে। তো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেবে। তো আলুগুলাও দিয়ে দেবে মাংসের সাথে, কারণ আলুগুলা না দিলে আলুর ভিতরে কিছু মানে মশলা না গেলে ভালো লাগে না আলু আমার কাছে। তো এই জন্য আলুগুলা মাংসের ভিতরেই আমরা দিয়ে দিই। তো এই যে পানি দিয়ে দেওয়া হইতেছে, এবার সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনা লাগাই দেব। তো সেদ্ধ হোক, তারপরে আর কি। তো এই যে মাংসটা সেদ্ধ করে নামাই নেওয়া হয়েছে, এই জায়গায় চালের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। চালটা তো আগেই ধুইয়ে রাখা হয়েছিল। মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আগেই। তো এই জায়গায় টক দই দিয়ে দিতেছে। তো রান্না হইতে থাক, তাড়াহুড়ো আছে। মিম আলিফ খাবে, মানে হয় 3:30টার মতো বাজে গেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এই জায়গায় মশলাটা একটু ধুইয়া, তারপর প্রেসার কুকারটা ধুইয়া আর কি পানিটা দেওয়া হবে। তো এই যে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছিল, দেখাইতে পারি নাই খাওয়ার ভিডিওটা। আমি তো এই সাইডে শুয়েছিলাম, আর ওরা ওদিকে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছে, এই জন্য আর দেখানো হয় নাই। তো আমরা তো কালকে শবে বরাত গেছে, তো আমরা তো পিঠা টিঠা কিছুই বানাই নাই, কারণ চালের রুটি আমরা কিছুদিন আগে খাইছি। আমার শ্বশুর আইছিল, তখন হাঁসের মাংস চালের রুটি খাইছি। তো এই জন্য আর এত ঝামেলা করলাম না, আর আমার শরীরটাও বেশি ভালো না। তো এইগুলো ঝামেলা করলে দেখা যায় এগুলোই কাটবে, তখন আর নামাজ রোজা কিছুই করতে মন চাইবে না, এনার্জি থাকবে না। তো এই জন্য আর বেশি কিছু ঝামেলায় যাই নাই। তো আজকে তো বুধবার, পরের দিন। তো আমি বলতেছে আম্মু বিরিয়ানি খাবো, তো ভাবছি যে শর্টকাটে বিরিয়ানি রান্না করে দিই। তো এই জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে। তো আর আপারে বলছিলাম যে হালুয়া বানাইতে, আমার ননা সেরে। তো ওই যে শক্ত হালুয়াটা বুটের ডালের, ওটা আপার হাতে অনেক ভালো লাগে, আপার হাতের হালুয়াটা অনেক মজা লাগে। তো আপারে বলছিলাম, তো আপা নাকি হালুয়া বানাইছিল। তো আজকে আর কি হালুয়া নিয়ে আসলো নাহিদ। তো নাহিদ আসবে আমরা তো জানি না, হঠাৎ করে দেখি নাহিদ আসলো। তো ভালোই হয়েছে, মেহমান আসা ভালো, আসলে ভালো লাগে মনটাও। তো নাহিদ তো এসে সারপ্রাইজ দিছে, আর আমার শরীরটা তো ভালো না, বলছিলামই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো ডিম খাওয়া হয়েছে, স্যালাইন খাওয়া হয়েছে, দোয়া করবেন সবাই। তো আমার হয়েছে প্রেশার লো, এই কারণেই এরকম হয় কিছুদিন পর পরই। আর এই জায়গায় বুটের ডালের হালুয়া আনছিল নাহিদ, দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর মজাও হয়েছিল। আমি আনছি। তুমি আনছো? মাম্মি খাইতে চাইছিল, মামির জন্য নিয়ে আসলাম। থ্যাংক ইউ, মজা হয়েছে। আম্মু পাঠাই দিছে। মামির খুব মজা লাগছে, পছন্দ হয়েছে মামির। আমি খুব পছন্দ হয়েছে। দাঁড়াও, তোমার ভিডিওতে আছে, একটু পরে যাও।
না গেছে গা ভয় পাইছে। মজা আছে, মজা এসে। অনেক মজা। তো এই যে দুপুরে তো বিরিয়ানি রান্না হয়েছিল, আমি তো সন্ধ্যায় খাইছি, ইফতারি করছি, এখন রাতের বেলা আবার খাইতেছি। রাত বাজে 10টা। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।